তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে, টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট, মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি ওমরের মতো রাষ্ট্র কায়েম করতে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله المتفرد بالخلق علما وإيجادا، المتوحد بالتشريع يسرا وإسعادا، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له خضوعا للمولى وانقيادا، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله أبان الدين مقاصدا واجتهادا واستنباطا واستمدادا. اللهم صل وسلم على سيدنا محمد المتآلفين حبا وودادا، والتابعين ومن تبعهم بإحسان يرجو من الله فوزا ورشادا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقل لعبادي يقولوا التي هي أحسن إن الشيطان ينزغ بينهم إن الشيطان كان للإنسان عدوا مبينا. ربكم أعلم بكم إن يشأ يرحمكم أو إن يشأ يعذبكم وما أرسلناك عليهم وكيلا. وربك أعلم بمن في السماوات والأرض ولقد فضلنا بعض النبيين على بعض وآتينا داود زبورا. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর হে নবী আমার বান্দাদেরকে বলুন তারা যেন সর্বোত্তম কথা বলে, যেটা উত্তম সেই কথা যেন তারা বলে। নিশ্চয় শয়তান তাদের মধ্যে ওয়াসওয়াসা দেয়, প্ররোচনা করে। নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তোমাদের রব তোমাদের সম্পর্কে বেশি জানেন, তিনি চাইলে তোমাদের উপর দয়া করতে পারেন আর চাইলে তোমাদেরকে আযাব শাস্তি দিতে পারেন। আর হে নবী আপনাকে তাদের হিদায়াতের জিম্মাদার করে দারোগা করে আমি পাঠাইনি। আর আপনার রব আসমানসমূহ এবং জমিনে যারা আছে তাদের সম্পর্কে বেশি জানেন। আর কতক নবীকে আমি কতক নবীর উপর নিশ্চয় শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর দাউদ আলাইহিস সালামকে আমি জাবুর দান করেছি। ওয়াকরা এই উপশাখা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত সাহেবে সাদর এবং আমার সামনে উপবিষ্ট আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাত বানী ইসরাঈল থেকে 3টি আয়াত 53, 54 এবং 55 নং আয়াত তিলাওয়াত করে এর সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই 3টি আয়াতের আলোকে জবানের কীভাবে হেফাজত করতে হয় এবং এই জিহ্বা যে মানুষের ধ্বংসের কারণ, এর মাধ্যমে শয়তান যে মানুষের মধ্যে শত্রুতা, হিংসা, বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ লাগিয়ে দিতে পারে এবং এই জিহ্বার হেফাজত না করলে আখিরাতের আগে দুনিয়াতে এটা যে ধ্বংসের কারণ হয়, আখিরাতের বরবাদির কারণ হয়, এ সকল বিষয় আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়াকুল লিইবাদি, হে নবী আমার বান্দাদেরকে বলুন। আল্লাহ তাআলা বান্দাদেরকে কত মহব্বত করেন। আল্লাহ বলছেন আমার বান্দাদেরকে, সুবহানাল্লাহ। বান্দাদের কল্যাণ আল্লাহ চান। যে কাজ করলে, যেরকম কথা বললে, যেরকম চললে, যেরকম আমরা আমাদের জীবন পরিচালনা করলে আমাদের জন্য কল্যাণ হবে। আমাদের রব, আমরা তার বান্দা, তিনি আমাদেরকে সম্বোধন করছেন, তিনি আমাদের কল্যাণের রাস্তা আমাদেরকে দেখাচ্ছেন। আলহামদুলিল্লাহ। ওয়াকুল লিইবাদি, হে নবী আমার বান্দাদেরকে বলুন তারা আমার বান্দা, আমি তাদের রব, আমি তাদের মালিক, আমি তাদের অভিভাবক, আমি তাদের স্রষ্টা। আমি কখনো তাদের ক্ষতি চাইব না, আমি কখনো তাদের অমঙ্গল আমি তাদের কামনা করব না, বরং সবসময় আমি তাদেরকে যে সিরাতে মুস্তাকিম সঠিক রাস্তা দেখাবো তাদেরই তাদের কল্যাণ। আমার বান্দাদেরকে বলুন, ওয়াকুল লিইবাদি ইয়াকুলু আল্লাতী হিয়া আহসান, যে কথাটি উত্তম সুন্দর এটা যেন তারা বলে। সুন্দর কথা বলার মধ্যে কল্যাণ, অসুন্দর কথা বলার মধ্যে ক্ষতি, ধ্বংস, বরবাদি। ওয়াহুদু ইলা আত-তাইয়্যিবি মিনাল কাওলি ওয়াহুদু ইলা সিরাতিল হামিদ। আল্লাহ তাআলা বলেন তাদেরকে হিদায়াত করা হয়েছে, তাদেরকে রাস্তা দেখানো হয়েছে উত্তম কথার দিকে। সিরাতুল হামিদ, প্রশংসিত আল্লাহ তাআলার পথ হচ্ছে এটাই।
আল্লাহর পথ হচ্ছে এটাই যে কথা বলার সময় ভালো কথা বলতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ যিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি যে সকল যিকির আছে, কোরআন নামক যে আল্লাহর কালাম আছে, এখান থেকে শুরু করে যত ভালো কথা, উত্তম কথা, সুন্দর কথা, মিষ্টি কথা, নরম কথা, এগুলো বলতে আমাদেরকে বলা হয়েছে। ওয়াহুদু, এই পথের দিকে আমাদেরকে প্রদর্শন করা হয়েছে। ইলা তাইয়্যিবি মিনাল কাউল, কথাটা যেন তাইয়্যিব হয়, পবিত্র হয়, পাক পবিত্র কথা ইমানদারদেরকে বলতে হবে। যদি এই ধরনের উত্তম কথা আমি বলতে না পারি, খামোশ থাকব। অপবিত্র কথা এবং নিকৃষ্ট কথা বলে আমি আমার আমলনামাটি ভারী করব না, আমি আমার আখিরাতকে ধ্বংস করব না, আমি আমার দুনিয়াতে আমি কোনো বিপদে পড়ব না। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ এবং পরকালে যার ঈমান আছে সে যেন হয় ভালো কথা বলে বা খামোশ থাকে। এটার মধ্যে কল্যাণ। বললে ভালো কথা বলবো, না হয় আমি কি থাকবো? চুপ থাকবো, খামোশ থাকবো, কথা হতে বিরত থাকবো, তাতে আমার কল্যাণ। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মান কাসুরা কালামুহু কাসুরা সাকাতুহু, যার কথা বেশি তার ভুল বেশি। ওয়া মান কাসুরা সাকাতুহু কাসুরাত যুনুবুহু, যার ভুল বেশি তার গুনাহ বেশি। ওয়া মান কাসুরাত যুনুবুহু কানাতিন নারু আউলা বিহি, যার গুনাহ বেশি তাকে জাহান্নামে যেতে হবে। কথা বেশি, ভুল বেশি, ভুল বেশি তো গুনাহ বেশি, গুনাহ বেশি তো কোথায় যেতে হবে? জাহান্নামবাসী হতে হবে। ইমানদাররা পরস্পর যখন কথা বলবে, আপুসে যখন কথোপকথন হবে, তখন এই জিহ্বাকে হেফাজত করতে হবে, সাবধানে ব্যবহার করতে হবে, ভালো কথা বলতে হবে। এমনকি একজন আমাকে একটা মন্দ কথা শুনিয়ে ফেললো, তখন আমি বলবো না, ভাই আমার এখনও গালির লিস্ট আপনি শুনেন নাই, আমি কিন্তু ভালোর ভালো আবার মন্দের, এটা আমরা বলি কি না, আমি কিন্তু খারাপের খারাপ না। ভালোর ভালো সবাই হতে পারে, আপনি খারাপের ভালো হতে পারেন কিনা, মন্দের ভালো হতে পারেন কিনা। আপনাকে খারাপ কথা শুনিয়েছে, তখন আপনি ভালো হতে পারেন কিনা, ভালো কথা শোনাতে পারেন কিনা, এটা হচ্ছে মূল। আপনি ভালো কিনা, নেককার কিনা, সৎকর্মশীল কিনা, আপনার জবানে হেফাজ করতে পারেন কিনা, এটা যদি কেউ আপনাকে কষ্ট দেয় তখন এটা বোঝা যাবে। ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم। আল্লাহ তাআলা বলেন, ভালো এবং মন্দ সমান হতে পারে না। একজন ভালো কথা শোনালো, একজন মন্দ কথা বলল, এই ভালো আর মন্দ সমান হতে পারে না। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি তোমাকে একটা মন্দ কথা শোনালো, তখন আমাদের কি করতে হবে? ওয়াকুল লিইবাদি, আল্লাহ আমাদের রব, আমরা তার বান্দা, তিনি আমাদেরকে ওয়াহুদু, আমাদেরকে হিদায়ত করছেন, আমাদেরকে রাস্তা দেখাচ্ছেন, আমাদেরকে কীরকম কথা বলতে হয় আমাদেরকে শেখাচ্ছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে আল্লাহ তাআলা পথ হারা করে অন্ধকারে আল্লাহ তাআলা আমাদেরকে রাখেন নাই। কথা কীভাবে বলতে হবে, কোন সময় কোন কথা চয়েস করতে হবে, সব আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। একজন আমাকে একটা খারাপ কথা শোনালো, তখন কি করব? ইদফা বিল্লাতি হিয়া আহসান, সুন্দর কথা দ্বারা তুমি তার জবাব দাও। ফলে কি হবে? রেজাল্টটা কি হবে? ফলাফল কি হবে? فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم, যে তোমার শত্রু ছিল, প্রকাশ্য শত্রু ছিল, সে তোমার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে, সে তোমার অন্তরের মহব্বতের লোক হয়ে যাবে। কারণ সে দেখবে আমি তাকে এত খারাপ কথা শোনালাম, আর সে আমাকে কত উত্তম সুন্দর বিল্লাতি হিয়া আহসান, এত সুন্দর করে এই মানুষটা কথা বলে, তার শত্রু আমি কিভাবে হতে পারি? সুবহানাল্লাহ। বুখারী মুসলিম এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া কবিরা গুনাহ, মুসলমানকে তার বিরুদ্ধে লড়াই করা এটা হচ্ছে কুফরি। জবান দ্বারা কষ্ট দেওয়া, গালাগালি করা এটা হচ্ছে কবিরা গুনাহ, আর হাত দ্বারা তার বিরুদ্ধে লড়াই করা এটা হচ্ছে কুফরি কাজ। অতএব আমার জবান থেকে আমার অন্য মুসলিম ভাই, সে আমার ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সে আমার শত্রু নয়। হতে পারে আমার এই ভাইটা বুঝতে পারছে না, সে আমাকে শত্রু মনে করেছে, কিন্তু সে আমার শত্রু নয়, সে আমার বন্ধু নয়। আল্লাহ বলছেন সে আমার ভাই। বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন হয়, কিন্তু ভ্রাতৃত্বের বন্ধন কি হয় না? ছিন্ন হয় না। এই ইমানদার ভাই, আমি তাকে কখনো কষ্ট দিতে পারি না। আমার হাত দ্বারাও সে কষ্ট পাবে না, আমার জবান দ্বারা সে কষ্ট। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিমকে আমাদেরকে জিজ্ঞাসা করা হলে আমরা বলবো যে ওই সামনের রমজান মাসে বেশি খতম দিতে পারবে, বেশি নামাজ পড়তে পারবে। হ্যাঁ, এগুলো খাঁটি মুসলিমের অবশ্য পরিচয়,
কিন্তু প্রকৃত মুসলিম হচ্ছে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার জবান এবং হাত থেকে মুসলমানরা নিরাপদ থাকে। নামাজ পড়তে পড়তে আপনার কপালে দাগ, কিন্তু মানুষ আপনার ভয়ে মানুষ আপনার কাছে আসে না, যে এই লোকটাকে কথা বললে আমি সসম্মানে ফিরে যেতে পারবো না। এত বড় চাপাবাজ, এত বড় তার জবান খারাপ, মানুষ তার কাছে যায়, অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে, সদকা দান খয়রাত করে। এই লোকটা প্রকৃত মুসলিম হতে পারে নাই। সুন্দর কথা বলবেন। জবানটা আল্লাহ তাআলা দিয়েছেন এমন একটি শরীরের অংশ, এমন একটা অঙ্গ, কোনো হাড্ডি নেই, নরম একটি গোশতের টুকরা, নরম কথা বলার জন্য। ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা, বুখারী মুসলিমের বর্ণনা, যে সুন্দর কথা বলে এটাও একটা সদকা। সুবহানাল্লাহ। তাসাদ্দাক বিফুলুসিক, টাকা দিয়ে আপনি সদকা করেন। ফাইল্লাম তাস্তাতি' ফাবিদুরুসিক, টাকা দিয়ে পারেন না তো আপনার দাঁত দিয়ে একটু সদকা করেন, একটু মুচকি হাসি দেন, সুন্দর কথা বলেন। টাকা দিয়ে সদকা যদি কেউ মানে সদকা করতে না পারে, জবান দিয়ে সদকা করতে পারে। সুন্দর কথা বললে এটাও একটা কী হয়ে যায়, সাদাকা হয়ে যায়। সুবহানাল্লাহ। শুধু মুসলমানরা নয়, কাফির মুশরিকদের সাথে, কিতাবীদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথেও আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তাদের সাথেও করুণাসিক্ত কণ্ঠে নরমভাবে কথা বলতে হবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচার, জালিম, ফ্যাসিস্ট, যার অপরাধের শেষ নেই, সে ছিল ফিরআউন। ফিরআউনের চেয়ে বড় কোনো স্বৈরাচার, জালিম, কাফির, মুশরিক আপনি যত উপাধি দেন না কেন, এর থেকে নিকৃষ্ট আর কেউ ছিল? ফাকুলা লাহু কাওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। হে মূসা ও হারুন, এই ফিরআউনের সাথেও তার নিকট তোমরা দাওয়াত নিয়ে যাচ্ছ, তাকে দাওয়াত দেওয়ার সময় নরম কথা বলো। তাহলে ফিরআউন যদি নরম কথা পাওয়ার উপযোগী হয়ে থাকে, পৃথিবীতে অন্যান্য যে সকল কাফির মুশরিকরা আছে আর আমার মুসলমান যে সকল ভাইরা আছে, তারা কি ফিরআউন থেকে নিকৃষ্ট? ফিরআউন যদি নরম কথা পাওয়ার অধিকারী হয়, আমার মুসলিম ভাইয়েরা তো আরও অনেক নরম কথা পাবে। আর অন্যান্য যে সকল কাফির মুশরিকরা আছে, আল্লাহ তাআলা বলছেন কাফির মুশরিকরা যদি তোমার আল্লাহকে গালি দেয়, তুমি জবাবে এর থেকে নিকৃষ্ট ভাষায় তার ঈশ্বর, তার ভগবান, তার যারা মাবুদ আছে তাদেরকে গালি দিও না, অন্যথায় জবাবে সে তোমার আল্লাহকে আরও বেশি গালি দিবে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য মাবুদ, গায়রুল্লাহ, বাতিল মাবুদের যারা পূজা করে, আল্লাহ তাআলা বলেন তোমরা তাদের এই সকল মিথ্যা মাবুদগুলোকে গালি দিও না, জবানের হেফাজত করো, সুন্দর কথা বলো। গালাগালি করা এটা ইমানদারের কাজ নয়। তার এই মিথ্যা মাবুদগুলো, এগুলো মিথ্যা, কিন্তু গালি দেওয়ার কোনো দরকার নেই, কারণ সে মূর্খ, সে জাহিল, সে আপনার আল্লাহর সম্মান জানে না, সে উল্টা আপনার আল্লাহকে দোষটা বলে বসবে, তার কারণ তো আপনি হয়ে গেলেন। এজন্য মিথ্যা মাবুদগুলোকে গালি দেওয়ার কোনো প্রয়োজন নেই। লাইসাল মুমিনু বিত্তাআনি ওয়ালাল লাআনি ওয়ালাল ফাহিশি ওয়ালাল বাদি। তিরমিজির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুমিন কখনো খোঁটা দানকারী হতে পারে না। কোনো খোঁটা দেয় না। ভালো কাজ একটা করলো, তারপর কী রে, খোঁটা দে। এটা কি ভালো কথা না খারাপ কথা? জবান দ্বারা সে মানুষকে কষ্ট দিচ্ছে। ওয়ালাল লাআন, ইমানদার ব্যক্তি অভিশাপকারী হতে পারে না। কোথায় কোথায় অভিশাপ দে, তোর ওপর আল্লাহ লান, তুই জাহান্নামে যা, তুই বরবাদ হ। না, ইমানদার ব্যক্তি এই ধরনের কথাবার্তা বলতে। ওয়ালাল ফাহিশ, ইমানদার ব্যক্তি অশ্লীল হতে পারে না, বেহায়া হতে পারে না। এই সকল কথাবার্তা ইমানদারের জবান থেকে, মাকে নিয়ে, বোনকে নিয়ে অনেক মুসলমান তরুণ যুবক দেখা যায় কোথায় কোথায় এই সকল অশ্লীল কথাবার্তা বলা যাবে না। ওয়ালাল বাদি, ইমানদার ব্যক্তি অসভ্য হতে পারে না, সে সভ্য হবে, শালীন হবে, কথাবার্তা সুন্দর হবে, স্মার্ট হবে, মিষ্টিভাষী ইমানদার হবে। ইহফাজ লিসানাকা আইয়ুহাল ইনসান লা ইয়ালদাগান্নাকা ইন্নাহু সুবান। হে মানুষ, তোমার জবানের হেফাজত করো, সে যেন তোমাকে দংশন না করে। এটা কিন্তু একটা সাপ। সাপ যেরকম মানুষকে দংশন করলে মানুষ মারা যায়, জিহ্বা যদি মানুষকে দংশন করে, হতে পারে এটা তার জীবন বরবাদ করে দেওয়ার জন্য যথেষ্ট। জবান দ্বারা মানুষকে বিপদে ফেলা, এটা হচ্ছে শয়তানের বড় একটি ওয়াসওয়াসা। শয়তান আমাদের বন্ধু নাকি? শয়তান বলে ওয়াসওয়াসা দে, উত্তর দিয়ে দাও না, তুমি তো কম না, সে এত কথা বলে তুমি পারো না, এটা আমাকে বলতে কে বলে? শয়তান বলে। তাই আমার আলোচ্যতা আল্লাহ তাআলা বলেন, ইন্নাশ শাইতানা ইয়ানজাগু বাইনাহুম। শয়তান মানুষের পরস্পরের সম্পর্ক নষ্ট করার জন্য সে ওয়াসওয়াসা দে, কুমন্ত্রণা দে, সে প্ররোচনা করে। তোমাদের প্রকাশ্য চিরশত্রু শয়তান। তোমাদের জিহ্বার সামান্যতম বিচ্যুতির দ্বারা তোমাদের পরস্পরের মধ্যে শয়তান ফাসাদ সৃষ্টি করতে চায়।
অতএব এমন একটি কথা যেন না বলি, অনেক কথা মানুষ আখিরাত বাদ দেন, এই দুনিয়াতে এই কথাটা কেন বললেন কৈফিয়ত দিতে দিতে শেষ হয় কিনা, আবার ভুল স্বীকার করতে হয়, আবার ভিডিও বার্তা দিতে হয়, রিমান্ডে গিয়ে দেখা যায় অনেক বিপদের সম্মুখীন হতে হয়, আখিরাত তো রয়ে গেল। দুনিয়াতে কত ঘাট, কত বিপদে পড়তে হয় এই জবানের কারণে। তাবরানীতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসারু খাতায়া ইবনু আদমা ফি লিসানিহি, আদম সন্তানের অধিকাংশ গুনাহ তার জবানের কারণে। ইন্না শাইতানা ইয়ানজাগু মিনাশ, শয়তান এভাবে জবানের মাধ্যমে মানুষকে ধ্বংস করে। বুখারী মুসলিমে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মা ইয়াতাবায়ানু ফিহা ইয়াজিল্লু বিহা ইলান নারি আবআদা মিম্মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। অনেক সময় বান্দা এক একটা কথা বলে খেয়াল করে না, সাবধান হয় না, চিন্তা করে বলে না, ভেবে বলে না। ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিয়া কথা বলিও, কথা বলিয়া ভাবিও না, ভাবে না, চিন্তা করে না, এটা বললে পরে কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল কালিমা, এক শব্দ মাত্র, ওই এক শব্দের কারণে অনেক সময় বান্দা পূর্ব পশ্চিমের দূরত্বের চেয়ে আরও বেশি জাহান্নামের নিচে তাকে পড়তে হয় না। আউযুবিল্লাহ। সবচেয়ে বেশি দূরত্ব হচ্ছে পূর্ব আর পশ্চিমের, এর থেকে বেশি তো আর কোনো দূরত্ব নেই। এই পূর্ব পশ্চিমের যে দূরত্ব, এর থেকে আরও বেশি তাকে জাহান্নামের নিচে দূরে পতিত হতে হয় অনেক সময় এক শব্দের কারণে। এক শব্দ তালাক, বৈধ স্ত্রী হারাম হয়ে গেল। এক শব্দ কবুল, একজন অচেনা পরনারী তার জন্য হালাল হয়ে গেল। এক শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ, একজন কাফির মুসলিম হয়ে গেল। একটি শব্দ সে বলল আমি কুফরি করলাম, ফলে একজন মুসলমান মুরতাদ হয়ে যায়। তাহলে এক একটা শব্দ কত ভারী, ভাবিয়ে না বললে শয়তান এই মানুষকে চিরজাহান্নামী বানিয়ে ফেলতে পারে। কারণ শয়তান, তার পরিচয় কি আমার আলোচ্য তারা বলছেন, ইন্নাশ শাইতানা কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান হচ্ছে প্রকাশ্য শত্রু, সে গোপন শত্রু নয়, সে ঘোষিত, ঘোষণা করে আসছে আমি এই বনি আদমকে ছাড়বো না। বাবা আদমকে জান্নাত থেকে বের করে আসছে, আমাদেরকে ছাড়বে? এক একজনকে এক এক রকম সে ধ্বংস করবে। তার বড় একটি হাতিয়ার হচ্ছে জিহ্বা। ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ান ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে জানো, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। আল্লাহ পরিচয় করে দিচ্ছেন, এই হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। সে তোমাদেরকে দাওয়াত দেয় জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। সে যে বলে উত্তর দাও, জবাব দাও, শেয়ার করো, কমেন্ট করো, এই খারাপ জিনিসগুলো সে যে শিখায়, কেন? তোমার কল্যাণের জন্য নয়। ওয়াকুল্লি ইবাদি আমির রব, তুমি আমার বান্দা, আমি তোমার কল্যাণ চাই। শয়তান তোমার কল্যাণ চায় না, সে শুধু রঙিন সোনালি রূপালি স্বপ্ন দেখায় যে এই সকল কথা বললে তুমি বিজয়ী হবে, এই সকল অহংকারী শয়তান শেখায়। কিন্তু পরিণতির দিক দিয়ে হে আমার বান্দা তুমি ধ্বংস হবে, কারণ যে শেখাচ্ছে সে হচ্ছে তোমার প্রকাশ্য শত্রু। আদুওয়াম মুবিনা, সে তোমার প্রকাশ্য শত্রু, সে তোমার কল্যাণ নয়। সে তোমাকে যে রাস্তা দেখাচ্ছে, যদিও রাস্তা মনে হচ্ছে অনেক সুন্দর, আমি জিতে যাব, আমি বড় হয়ে যাব, সে ছোটো হয়ে যাবে, পরিণতির দিক দিয়ে কিন্তু তুমি এক সময় অনুশোচনা করবে, তোমাকে আফসোস করতে হবে কথাটা আমি কেন বললাম, না বললেই বেঁচে যেতাম, না বললে আমার জন্য ভালো হতো। এজন্য মুসাদ আহমেদ এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কলবুহু ওয়া লা ইস্তাকিমু কলবুহু হাত্তা ইস্তাকিমা লিসানু। কোনো বান্দার ঈমান দুরুস্ত হবে না তার কলব দুরুস্ত না হওয়া পর্যন্ত, আর তার কলব সংশোধিত হবে না, দুরুস্ত হবে না, সঠিক হবে না যতক্ষণ পর্যন্ত তার জবানটা দুরুস্ত না হবে। জবান দুরুস্ত হবে তো কলব ঠিক হবে, কলব ঠিক আছে তো আপনার ঈমান ঠিক আছে। এভাবে আল্লাহ তাআলা আমাদেরকে সাবধান করছেন, জবান হেফাজত করো হে আমার বান্দারা, আর সতর্ক থাকো, এই জবান দ্বারা তোমাদেরকে ধ্বংস করবে কিন্তু শয়তান চাইবে তুমি একটা কথা বলে ফেলো, তোমার দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাক। এভাবে আল্লাহ তাআলা এত সতর্ক কেন করছেন? কারণ আল্লাহ তাআলা আমাদের কল্যাণ সম্পর্কে বেশি জানেন। আমরা আমাদের সম্পর্কে যতটুকু না জানি এর থেকে বেশি কে জানেন? আমার আলোচ্যতা আল্লাহ তাআলা ইরশাদ করেন, রাব্বুকুম আ'লামু বিকুম, তোমাদের রব তোমাদের সম্পর্কে বেশি জানেন। কোন অংশের কারণে তুমি ধ্বংস হবে, কোন শত্রুর কারণে তুমি বরবাদ হবে, আমি আল্লাহ তাআলা জানি। তুমি তোমার সম্পর্কে কী জানো? তুমি তো কিছুই জানো না। তুমি যখন মায়ের পেটে ছিলে, তোমার মা বাবা ওই আল্ট্রাসাউন্ডের পর একটা নির্দিষ্ট সময় 1-2 মাস অতিক্রম হওয়ার পর তারপর তারা জেনেছে। এর আগে তো আমি আল্লাহ জানতাম। সুবহানাল্লাহ। আ'লামু বিকুম, আমি তোমার সম্পর্কে বেশি জানি।
হুয়া আ'লামু বিকুম ইয আনশাআকুম মিনাল আরদি ওয়া ইয আনতুম আজিন্নাতুম ফি বুতুনি উম্মাহাতিকুম, যখন তোমরা মায়ের পেটে ভ্রূণ ছিলে তখন থেকে আমি তোমাদের সম্পর্কে বেশি জানি। অতএব কোন জিনিস তোমাদের জন্য বেশি কল্যাণ? ভাইকে আল্লাহ তাআলা দ্বিগুণ দিয়েছেন, বোনকে অর্ধেক দিয়েছেন, তারপর আল্লাহ বলছেন তোমরা আবার এই মিরাথে বেশ কম করতে যাইও না। মিরাথ আমি যাকে যতটুকু দিয়েছি আমি জানি কার জন্য বেশি কোনটা কল্যাণকর, আল্লাহ বেশি জানেন। আমি নিজে জানি না আমার ছেলেকে কতটুকু দিলে বেশি ভালো হবে, মেয়েকে কতটুকু দিলে ভালো হবে, স্ত্রীকে মা বাবাকে কতটুকু দিলে ভালো হবে, এটা আল্লাহ তাআলা বলেন আমি তোমার থেকে তোমার সম্পর্কে বেশি জানি। آباؤكم وأبناؤكم لا تدرون أيهم أقرب لكم نفعا فريضة من الله إن الله كان عليما حكيما। অতএব আল্লাহ তাআলা আমাদের সম্পর্কে বেশি জানেন, সেই ইলমের আলোকে তিনি বলছেন জবানের হেফাজত করো, আর এই জবানের মাধ্যমে শয়তান কিন্তু তোমাদেরকে ধ্বংস করবে। যারা আল্লাহর এই হুকুমটা মানবে, জবানের হেফাজত করবে, শয়তান থেকে সাবধান হবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে মাফ করে দিব, দয়া করে অনুগ্রহ করে আমি তাদেরকে বাঁচিয়ে দিব, তাদের উপর দয়া করব। আর যারা লাগামহীনভাবে জবান ব্যবহার করবে তারা ধ্বংস হবে। তবে আমি আল্লাহ তাআলা চাইলে তাদেরকে মাফ করে দিতে পারি, যদি তারা কুফরি শিরিক না করে আল্লাহ তাআলা চাইলে তাদেরকে মাফ করে দিতে পারেন। তবে এটা ধ্বংসের একটা কারণ, মাফ নাও হতে পারে। ইয়াশা ইয়ারহামকুম আও ইয়াশা ইউআযিবকুম, আল্লাহ চাইলে দয়া করতে পারেন, আবার চাইলে পাকড়াও করতে পারেন, কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে। আর হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে পাঠিয়েছি লোকদেরকে এভাবে সতর্ক করার জন্য, তবে আপনি তাদের জিহ্বা ধরে এভাবে তাদেরকে সঠিক করতে পারবেন না। আপনার কাজ দাওয়াত দেওয়া, আপনার কাজ সতর্ক করা, আপনার কাজ এই ধরনের মাহফিল করে করে বুঝানো, চোখ খুলে দেয়া, সুসংবাদ দেয়া, ভালো ভালো কথা বললে আল্লাহ তাআলা কী তৈরি করে রেখেছেন জান্নাত ইত্যাদি, আর লাগামহীনভাবে কথা বললে কি শাস্তি তৈরি করে রেখেছেন সতর্ক করা, এই দায়িত্ব আমি আপনাকে দিয়েছি। ওয়ামা আরসালনাকা আলাইহিম ওয়াকিলা, তাদের উপর আমি আপনাকে জবরদস্তিকারী হিসাবে পাঠাই নাই যে আপনি তাদেরকে জোর করে ঈমানদার বানিয়ে দিবেন। ওয়ামা আনতা আলাইহিম বিজাব্বার ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, আমি আপনাকে তাদের উপর দারোগা করে পাঠাই নাই, বাধ্য করবেন, হে তোমাকে ভালো কথা বলতেই হবে, এই দায়িত্ব আল্লাহ তাআলা নবীদেরকে দেন নাই, দাঈল আল্লাহদেরকে দেন নাই, বরং ফাযাক্কির বিল কুরআন, এভাবে কোরআন দিয়ে দিয়ে বুঝান, মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আমার এই সতর্কগুলো থেকে বাঁচতে চায় এটাই তাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, কোরআনের বাণী তার জন্য যথেষ্ট। অন্যথায় ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, হে নবী আপনি সতর্ক করতে থাকেন, বুঝাতেই থাকেন, আপনার কাজ হচ্ছে বুঝানো। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনাকে তাদের উপর দারোগা করে আমি পাঠাই নাই। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, হ্যাঁ যে মুখ ফিরিয়ে চলে যাবে, অস্বীকার করবে, জিহ্বা পেয়েছে এখন যা ইচ্ছা তা বলতেই থাকে, অস্বীকার করে, কোরআনের হুকুম ভালো লাগে না, সীমালঙ্ঘন করে, আল্লাহ তাআলা বলেন একদিন আল্লাহর নিকট ফিরে যেতে হবে। ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, বড় শাস্তি, কঠিন শাস্তি আল্লাহ তাআলা তাকে দিবেন। কারণ তুমি পালাবে কোথায়? আল্লাহর নিকট তো তোমাকে যেতেই হবে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, তাদেরকে আমি আল্লাহর নিকট ফিরে আসতে হবে এবং আমার নিকট হিসাব দিতে হবে। শুধু আমাদের সম্পর্কে নয়, আল্লাহ বলেন আসমান জমিনের সব কিছু সম্পর্কে আমি জানি, শুধু মানুষের কল্যাণ নয়, সব কিছুর কল্যাণ কোথায় আল্লাহ তাআলা এটা জানেন। ওয়ারাব্বুকা আ'লামু বিমান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানসমূহ এবং জমিন তাতে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা জানেন, তার ইলম অসীম, তার জ্ঞানের শেষ নেই। ওয়া আন্নাল্লাহা ক্বাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সে ইলমের আলোকে আল্লাহ তাআলা জানেন কাকে আলিম বানাতে হবে, কাকে জাহিল বানাতে হবে, কাকে নবী বানাতে হবে, কাকে সাহাবী বানাতে হবে, কাকে কতটুকু মর্যাদা দিতে হবে, এগুলি সব আল্লাহ তাআলা জেনে বুঝে করেছেন। ওয়ালাকাদ ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ, আল্লাহ তাআলা বলেন আমি জানি, তোমাদের সম্পর্কে জানি, আসমান সমূহ জমিন সম্পর্কে জানি, এবং এটাও জানি সৃষ্টি করার পর কাকে আমি কোন মর্যাদা দিব। সেই আলোকে আমি আল্লাহ তাআলা বাছাই করে করে কত মানুষকে আমি নবী বানিয়েছি, রাসূল বানিয়েছি।
আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতা, আল্লাহ জানেন এই রিসালাতের দায়িত্ব আল্লাহ তাআলা কার উপর অর্পণ করবেন। এটা আল্লাহ তাআলা এই জন্য বলেছেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এভাবে সাবধান করতেন, জবার হেফাজত করো, চোখের হেফাজত করো, লজ্জার স্থানে হেফাজত করো, তারা মুশকিল করতো। ও আসছে ইয়েতিম মিসকিন আমাদেরকে বুঝাতে আসছে, আমি আবু জেহেল, আমি আবু লাহাব, আমরা সমাজপতি, আমরা আমাদের মতো বড় বড় নেতা নেত্রীদেরকে আল্লাহ তাআলা পান নাই, মুহাম্মদকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এরকম তারা কী করতো? মুশকিল করতো। তো আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন, আমার নবী কি বলে তোমরা শোনো, তোমাদের কল্যাণের জন্য বলছেন। আর নবী আল্লাহ কাকে বানাবেন, তিনি ইয়েতিম না বড় না ছোট না ধনী না গরিব, এটা তোমাদের দায়িত্ব নয়। এটা কার দায়িত্ব? আল্লাহ তোমাদের সম্পর্কে জানেন, তোমাদের মধ্যে কে শ্রেষ্ঠ, কাকে নবী বানাতে হবে, এটা আল্লাহ তাআলা বাছাই করে করে কতকে নবী বানিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব আমার নবীকে মস্কারি না করে তিনি কি বলেন এগুলো শোনো, কত সুন্দর সুন্দর কথা বলছেন, তোমাদের কল্যাণের কথা বলছেন, এগুলো মানো, এটা মানার মধ্যেই তোমাদের কল্যাণ। আল্লাহ তাআলা নবীদেরকে নবী বানানোর পর নবীদেরকেও একই মর্যাদা দেন নাই, নবীদের মধ্যে এক একজন থেকে আরেকজন বেশি উত্তম। ফাদ্দালনা বা'দান নাবিয়্যিনা আলা বা'দ, যেমন আল্লাহ তাআলা বলেন তিলকার রুসুলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দিম মিনহুম মান কাল্লামাল্লাহ, কতকার সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন সরাসরি। মূসা কালিমুল্লাহ, মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেছেন, এটা হচ্ছে তার একটি মর্যাদা। ঈসা আলাইহিস সালাম হচ্ছেন রূহুল্লাহ, আল্লাহর একটা নির্দেশ, কুন ফায়াকুন, তিনি হয়ে গেলেন বাবা ছাড়া। সুবহানাল্লাহ। আবার তাকে বলা হয় কালিমাতুল্লাহ, আল্লাহর একটা নির্দেশ ছিলেন, আল্লাহর একটা রূহ ছিলেন। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলীলা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর খলীল, আল্লাহর খুব কাছের বন্ধু। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম ছিলেন প্রথম নবী, নূহ আলাইহিস সালাম ছিলেন প্রথম রাসূল, আর সব নবীদের মধ্যে সেরা নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আল্লাহ তাআলা কতক নবীকে কতকের উপর শ্রেষ্ঠত্ব দিলেন, কাউকে তার অনুসারী বেশি, কাউকে আল্লাহ তাআলা কিতাব দিয়ে, এক একজনকে এক একভাবে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। কিতাব দিয়ে সম্মানিত করেছেন, যেমন মূসা আলাইহিস সালামকে তাওরাত দিয়েছেন, ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিয়েছেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন দিয়েছেন। আর আমার আলোচ্য আল্লাহ তাআলা বলছেন একজনকে কিতাব দিয়ে আমি সম্মান দিয়েছি, যেমন ওয়া আতাইনা দাউদা জাবুরা, দাউদ আলাইহিস সালামকে আমি জাবুর দিয়েছি। দাউদ আলাইহিস সালাম নবীদের মধ্যে বিশেষ একজন নবী ছিলেন, তিনি একদিকে নবীও ছিলেন আবার রাজনীতিবিদও ছিলেন, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, বড় জ্ঞানী ছিলেন, হিকমতওয়ালা ছিলেন, ইলম, নবুয়ত, হিকমত, রাজত্ব সব আল্লাহ তাকে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। وآتاه الله الملك والحكمة وعلمه مما يشاء, আল্লাহ তাআলা বলেন ওয়াতাইনা দাউদা জাবুর, আমি দাউদ আলাইহিস সালামকে কিতাব দিয়েছি জাবুর, আবার আল্লাহ তাআলা তাকে মুলক দিয়েছেন, মুলক মানে রাজত্ব, বাদশাহী, ওয়াল হিকমাতা, হিকমত, প্রজ্ঞা, বিচক্ষণ শক্তি, বিশ্লেষণ শক্তি, উদ্ভাবন শক্তি, এই সকল বুদ্ধিগুলো আল্লাহ তাআলা মানুষ পরিচালনা করার জন্য, দেশ পরিচালনার জন্য, সমাজ পরিচালনার এই যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। আবার হুকুম দিয়েছিলেন, আবার বিচার করার, হুকুমের একটা অর্থ হচ্ছে বিচার করা, দুইজনের মধ্যে বিচার করা, ফায়সালা করা, আহকামিল হাকিমিন, আল্লাহ তাআলাকে বলা হয় মানে বিচারকদের বিচারক। তো হুকুমের একটি অর্থ হচ্ছে বিচার করা, তিনি বিচার করতে, তার বিচারের কয়েকটা ঘটনা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, তিনি বিচারক ছিলেন। তারপরে আল্লাহ তাআলা বলেন তিনি শুধু একজন আলিম ছিলেন, তার নিকট একটা কিতাব জাবুর আছে, রাজা বাদশাহ হয়েছেন কিন্তু দুনিয়া সম্পর্কে তেমন একটা খবর নেই, সুন্দর করে দেশ চালাতে পারেন না, এমন না, তিনি রাষ্ট্রপ্রধানের মতো রাষ্ট্রপ্রধান ছিলেন। ওয়াশাদাদনা মুলকাহু, তার ক্ষমতাটা আমি শক্ত করে দিয়েছি, তিনি ভালো মানের একজন রাজনীতিবিদ ছিলেন। তার মানে যারা আলিম ওলামা হবে, কোরআন বলা হবে, তাদেরকে দুনিয়া সম্পর্কে কি থাকতে হবে? খবর থাকতে হবে। বাংলাদেশে এখন একটা সুবাতাস আছে না, যারা কোরআনের কথা বলছে এখন তারা ভবিষ্যতে দেশ চালাবে ইনশাআল্লাহ। দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াশাদাদনা মুলকাহু, তিনি একদিকে জাবুর, এবং বুখারীর একটা বর্ণনা রয়েছে তার এই জাবুরের একটা নাম ছিল কোরআন, কারণ যেটা বেশি পড়া হয় এটা হচ্ছে কোরআন, কিরাত, তো সেই সময় তার কিতাবটা বেশি পড়া হতো, এই জন্য সেই সময় সেটার নাম হচ্ছে কোরআন। তিনি একদিকে কোরআনওয়ালা জাবুরওয়ালা ছিলেন, অন্যদিকে তিনি রাজনীতিবিদও ছিলেন। এবং ওয়া আতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, তিনি সুন্দর করে বক্তব্য দিতে পারতেন, সুন্দর ভাষায় বক্তব্য দিতেন, আলোচনা করতেন, দেশ চালাতেন, আবার মসজিদ ইমামতি করতেন, খুতবাও দিতেন। সুবহানাল্লাহ। ফাসলাল খিতাব আল্লাহ তাআলা তাকে বানিয়েছিলেন। আবার সুন্দর করে এমনভাবে জাবুর পড়তেন, যখন তিলাওয়াত করতেন
তার তিলাওয়াতের সাথে সাথে পাখি তার উড়া বাদ দিয়ে বসে বসে তার তিলাওয়াত শুনতো, পাহাড়গুলো তার সাথে জিকির করত। وسخرنا مع داود الجبال يسبحن والطير وكنا فاعلين। আমি দাউদ আলাইহিস সালামের জন্য নিয়োজিত করে দিলাম, অনুগত করে দিলাম পাহাড়গুলোকে, পাখিগুলোকে, আর বললাম ইয়া জিবালু আউবি মাহু আত-তায়র। আমার দাউদ যখন তিলাওয়াত করে, তাসবিহ পাঠ করে, তোমরাও তার সাথে তাসবিহ পাঠ করো। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম এরকম রাজাও ছিলেন, বাদশাহ ছিলেন, ইমাম ছিলেন, খতিব ছিলেন, বিচারক ছিলেন, সুমিষ্ট তিনি একটি কণ্ঠের অধিকারী ছিলেন। এভাবে আল্লাহ তাআলা এই সকল কথা কোরআনের মধ্যে এই জন্য উল্লেখ করেছেন, এই ধরনের লোক বাছাই করে করে দেশ প্রধান তাদেরকে বানাতে হবে। না, দাউদ আলাইহিস সালাম 1000 বছর আগে চলে গেছেন, তার কথা কোরআনের মধ্যে আল্লাহ কেন বললেন? বলা দরকার আছে? এই জন্য বলেছেন কারণ এই ধরনের দাউদ তোমাদের সমাজে কোথায় আছে, তোমাদেরকে বাছাই করতে হবে। বাছাই করার সময় এখন সামনে আসতেছে। বাছাই করতে কোন সময়? নির্বাচনের সময়, নাকি? একেবারে দাউদ তো আপনি পাবেন না 100%, কিন্তু কাছাকাছি। কারা বেশি কোরআন পারে, একদিকে কোরআন অধ্যয়ন করে, হাদিস অধ্যয়ন করে, আবার সমাজ পরিচালনা করতে পারে, আবার আমানতদারির পরীক্ষায় তারা উত্তীর্ণ হতে পারে। তাদের হাতে টাকা পয়সা দিলে তারা টাকা পয়সা কে করে না, নষ্ট করে না, চাঁদাবাজি করে না, দখলদারিত্ব করে না, টেন্ডারবাজি করে না, দুর্নীতি করে না। আবার তাদের সামনে কোরআন দিয়ে দেন, কোরআন থেকে তাফসীর করতে পারে। সুবহানাল্লাহ। ওয়া আতাইনা দাউদা জাবুরা। এই ধরনের দাউদ আমি তাকে ক্ষমতা দিয়েছিলাম এবং সুন্দরভাবে দাউদ আলাইহিস সালাম তিনি দেশ পরিচালনা করেছেন। সেই সময়ের যে জালিম ছিল, ওয়াকাতালা দাউদ জালুত নামক ওই জালিমকে তিনি হত্যা করেছিলেন। মুজাহিদ ছিলেন, লড়াকু যোদ্ধা ছিলেন, বীর যোদ্ধা ছিলেন, সুরিত কণ্ঠে তিলাওয়াত করতেন, দেশ পরিচালনা করতেন, ইমামতি করতেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই ধরনের দেশরত্ন, দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে ভবিষ্যতে যেন আমাদের দেশের দায়িত্বশীল বানান, আমরা বলি আমিন। বর্তমান সমাজের যারা দাউদের উত্তরসূরি রয়েছেন, মুসা আলাইহিস সালামের উত্তরসূরি রয়েছেন, দাউদ আলাইহিস সালামের উত্তরসূরি রয়েছেন, নবীদের উত্তরসূরি রয়েছেন, সাহাবাদের উত্তরসূরি রয়েছেন, এই ধরনের ভালো লোকদের হাতে যেন আমরা দেশ পরিচালনার দায়িত্ব দিতে পারি। 52, 53, 54 বছর আমরা ডান বাম অনেককে দেখেছি। সামনে আমরা চাই বাংলাদেশ হবে আল কোরআনের, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। যে কথাগুলো হলো আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। যার যে পেরেশানি আছে আল্লাহ তাআলা পেরেশানি মুক্ত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। তুমি কি পারবে বেকার ছেলের চাকরির খোঁজ দিতে? বেকারত্বের অভিশাপ নিয়ে কেউ থাকবে না বসে। টাকার দায়ে গঞ্জে গায়ে কেউ পাবে না কষ্ট। মন্দ নেশায় হাজার যুবক হবে না পথভ্রষ্ট। মাদক যুক্ত দেশটাকে আজ মাদক মুক্ত করতে পারবে কি তুমি অমরের মতো রাষ্ট্র কায়েম করতে?